সাম্প্রতিক সময়ে নারীর প্রতি বেশ কিছু সহিংসতার ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি ও মব জাস্টিস এর ঘটনা জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে রোববার সকালে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৈঠকে যোগ দেন আইন, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার, স্বরাষ্ট্র ও আইন বিচার সংসদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন তিন উপদেষ্টা। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের কথা জানিয়ে বলেন, নতুন আইনে ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। আগে এই আইনে ১৮০ দিন ধার্য ছিল। এতে কোনো প্রকার কালক্ষেপণ হলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই, সুবিধাটা নাই। যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময়ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ধর্ষণ সহ নারীর প্রতি কোনো সহিংসতায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরকেও। আগাম জামিন দেওয়ার বিধানও বাতিল করা হচ্ছে বলে জানান তিনি। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম মব জাস্টিসে জড়িতদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। বলেন, যারা এসবে জড়িত তাদের আর ছাড় দেওয়া হবে না। অনেক ধৈর্য ধরেছি, এখন যেখানে ঘটবে মব জাস্টিস সেখানেই হবে অ্যাকশন। তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করব। আমরা একদিনও অপেক্ষা করব না, আমরা ওই দিনে গ্রেপ্তার করব, ওখান থেকেই তুলে নিয়ে আসবো। যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হন না কেন, যেই ধর্মের, যেই লিঙ্গের, যেই বর্ণেরই হন না কেন, যেই জাতিরই হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।